আমার পেছনে রাজা হরিশ্চন্দ্র ঘাট, আপনারা দেখুন। এ সেই ঘাট যেখানে শুধু আগুন নয়, এখনো জ্বলছে ত্যাগের জ্যোতি, জ্বলছে সত্যের আলো। চলে গেছিলাম কাশী বেনারসের হরিশ্চন্দ্র ঘাটে সত্য এবং ধর্ম কতটা শক্তিশালী তা জানতে, যেখানে ভগবান শিবের প্রতিশ্রুতি এবং বিশ্বামিত্র মুনির আদেশ এখনো পর্যন্ত বিরাজমান করছে। রাজা হরিশ্চন্দ্র, যিনি এক সময় ছিলেন সত্যবাদিতার প্রতিমূর্তি, ধর্মের রক্ষক, কিন্তু একদিন ঋষি বিশ্বামিত্রের পরীক্ষায় তিনি নিজের সমস্ত কিছু হারিয়েছিলেন, রাজ্য, ধন, স্ত্রী, সন্তান, সবকিছু। তবুও তিনি মিথ্যা বলেননি, শপথ ভাঙেননি। শেষে যখন তার আর কিছুই রইল না, তখন তিনি এসে আশ্রয় নিলেন এই কাশীতে, ভগবান শিবের নগরীতে। কিন্তু পেটের দায়ে সত্যের শপথ রক্ষা করতে তাকে নিতে হয়েছিল এক অকল্পনীয় কাজ, চিতাদাহের কর্মচারী হিসাবে কাজ করা। এটাই ছিল তার জীবনের চূড়ান্ত পরীক্ষা। এক রাজা যিনি সারা জীবন সত্য রক্ষা করেছেন, আজ তাকে সেই সত্যের জন্য মৃতদেহ দাহ করতে হচ্ছে। কিন্তু কারণটা শুধু দারিদ্র্য নয়, এর আধ্যাত্মিক কারণ ছিল অনেক গভীর। তিনি শ্মশানে দেহ দাহ করতেন যেন নিজ চোখে দেখতে পারতেন জীবনের অস্থায়িত্ব। তিনি বুঝতে চেয়েছিলেন যা কিছু আমরা আঁকড়ে ধরেছি তা একদিন ছাই হয়ে যাবে। এই চিতা ছিল শুধু ধ্যানের স্থান। এই আগুনে তিনি দেখেছিলেন মৃত্যু নয় মুক্তি, শেষ নয় শুদ্ধি, ধর্মের জন্য বেঁচে থাকায় প্রকৃত জীবন। ঠিক সেই কারণেই হয়তো রামকৃষ্ণ পরমহংসদেব এখানেই এসে আধ্যাত্মিকতা অর্জন করেছিলেন। কারণ রাজা হরিশ্চন্দ্র কেবল চিতাদাহ করতেন না, বরং পোড়াতেন অহংকার, লোভ, মিথ্যা আর মায়া। এই কারণেই আজও এই ঘাটকে মানুষ বলে সত্যের তীর্থ, মুক্তির পথ। ভগবান শিব নিজে এই স্থানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে আত্মা কাশীতে আসে আমি নিজে তার মোক্ষ প্রদান করি। তাই এই রাজা হরিশ্চন্দ্র ঘাট কেবল একটি শ্মশান নয়, এক আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, যেখানে রাজা হরিশ্চন্দ্র নিজের জীবনের উদাহরণ দিয়ে শিখিয়েছিলেন, সত্যের জন্য যতই কষ্ট হোক তবুও সত্য থেকে কখনো সরে যেও না। আদিকাল ধরে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন পণ্ডিত, ঋষি, মুনি ঋষি এই কাশীতে এসেই আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হতেন ঈশ্বরকে পাওয়ার জন্য, ধর্মচর্চা করতেন সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য।